পশ্চিম মেদিনীপুরের পিংলা চন্ডিয়া নদীর জল বাড়তে না বাড়তেই নবনির্মিত সুইচ গেট দিয়ে হু হু করে জল ঢুকছে ৮ নম্বর অঞ্চলের গ্রামগুলিতে। ফলে এলাকায় ধান চাষি থেকে রাস্তাঘাট ঘরবাড়ি নতুন করে জলমগ্ন হচ্ছে। এই সুইচ গেট নিয়ে দুর্নীতির অভিযোগ ছিল গ্রামবাসীদের দীর্ঘদিনের। এরই মধ্যে নদীর জল অতিরিক্ত বাড়ায় মধ্যে চাষিদের মাথায় হাত। গ্রামের লোকেদের দাবি, এর মধ্যে অতিরিক্ত জল বের করানোর জন্য 4,86,458 টাকা ব্যয়ে রিভার পাম্প বসানো আছে। তারপরেও কেন এই দুরবস্থা? সরকারি বহু অর্থ ব্যয়ে করে সার্বিক এলাকার চরম দুর্বস্থার শিকার বহু গ্রামবাসী। অর্থ ব্যয়ে রিভার পাম্প অকেজো, দুর্ভোগের শিকার গ্রামবাসী। পাকা রাস্তার যে কাজটা তো হয়েছে কিন্তু এতে যথেষ্ট কিন্তু পিচিং হয়নি, আর পিচের অভাবে কিন্তু চিরচিপগুলো উঠে যাচ্ছে, আর এই বর্ষাতে পরেই কিন্তু আপনি দেখতে পাবেন যে সব উঠে যাচ্ছে। তো এরকম একটা কাজ। দ্বিতীয় কথা হচ্ছে রাস্তার দুধারের যে অর্থাৎ মোরাম বা ইট দিয়ে যে পাইলিংটা হওয়ার কথা সেটা তো হয়নি, কি বলবেন? সব থেকে বড় কথা, এখানে ডাকাত বীরেন মাইতিকে কেন এখনো ধরা হয়নি? কারণ যখন রাস্তাটা হয়েছিল ওই সব লোক এসে দাদাগিরি করতো, কতখানি পয়সা খেয়েছে আমরা জানি না। তবে বিরাট পরিমাণে পয়সা খাওয়ার জন্য আজকে রাস্তাটা যে ফাইনাল ইয়ার যে চিপটা ব্যাটসটা ফেলানোর কথা ছিল, পিচটা যেটা হওয়ার কথা ছিল সেটাও হয়নি। রাস্তার তেলটাও পর্যন্ত দেওয়া হয়নি। দু সাইডে যে মোরাম ইট দেওয়ার কথা ছিল সেটাও হয়নি। এই অঞ্চলে বিয়ান বেড়া, তো যখন এটা আমাদের শুরু করা হয় লোকাল ছেলে দিয়ে, তখন বারবার মোটরটা পুড়ে যায়। তো আমরা তখন বুঝতে পারিনি, বারে পুড়ে যায়। তখন আমাদের একজন মিস্ত্রি আনা হলো, তার নাম উত্তম সামন্ত, বাড়ি সংগ্রাম চোখ। তিনি এসে খুলে দেখলেন যে অ্যাকচুয়ালি এটা ক্রম্পটন গ্রিপসেরই মাল, কিন্তু বাইরে যে খাসটা ছিল 20 হর্স পাওয়ারে, খুলে দেখা গেলো মেশিনটা অ্যাকচুয়াল 10 হর্স পাওয়ারে। তো কী করা হবে, তৎকালীন সময় যারা ছিলেন দায়িত্বে ওটা বিক্রি করে দিয়ে এটা লোকালি একটা কেনা হলো মাল, পুরোনো মাল কিনে এটা চালু করা হলো। কয়েক ঘন্টা চলছিল, এসে আমাদের কারেন্ট দপ্তর থেকে বন্ধ করা হলো। কারণটা কি, আমরা যেহেতু স্থায়ী লাইন নিতে পারিনি। তারপর থেকে আর কিছুই হয়নি কাজ। না, এখন যেটা শুনলাম আপনার ওই মোটরটা পুড়িয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। এখন মোটর ঠিক আছে, এটা ঠিক আছে, আগেটা তুলে নিয়েছে ওরা। আচ্ছা, এখন এটা ঠিক আছে। তাহলে এটা নিয়ে আগামী কি পরিকল্পনা রয়েছে, বা এটা কি নতুন করে পার্মানেন্টলি কোনো কানেকশন হবে বা এটা কার্যকরী হবে? তৎকালীন সময় যিনি আপনার এসি ছিলেন আমাদের কারেন্টের, তিনি হচ্ছে পার্মানেন্ট কানেকশন হলে আমি চার্জ দেবো না। সেটা আপনাদের এখানে কী হবে? তো এটা নিয়ে আপনারা বিডিও অফিসে অভিযোগ করেননি যে এটা আমার পার্মানেন্ট কানেকশন দেওয়া হোক বা ওইবার আমি ঠিক জানি না, পরিচালনা করেছি জানি না। আপনার নাম? আমার তুষারকান্তি পাল। দাদা একটু বলুন।